হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সিলভার কাপ মাছের রেসিপি। তার জন্য প্রথমে আমি সিলভার কাপ মাছের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি সিলভার কাপ মাছ যখনই ম্যারিনেট করে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাহলে সিলভার কাপ মাছটা আমার মনে হয় একটু টেস্টটা ভালো লাগে, আমি দিই। আপনারা যদি পছন্দ না করেন তো শুকনো লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করেও যেতে পারেন। এবার দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। সিলভার কাপ মাছের তো অনেকভাবে ঝাল খেয়েছেন, এইভাবে মাছটা রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। মাছটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন আমার খুব ভালো করে গরম হয়ে যাবে, তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় তেলটা কোনোভাবে কোথাও লেগে না যায়। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা লঙ্কা, হলুদ আর লবণ, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। সিলভার কাপ মাছ একটু কড়া করে ভাজলেই ভাল লাগে, ওর জন্য আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছটা একটু হালকা, আমরা যেমন রুই মাছ, কাতলা মাছ অনেক সময় হালকা করে ভেজে নিয়ে রান্না করলে ভাল লাগে, কিন্তু সিলভার কাপ মাছ এরকম একটু কড়া করে না ভেজে নিয়ে রান্না করলে ভাল লাগে না। যেটা আমার মনে হয়, আমি আসলে যেভাবে আমার সেটা মনে হয়, আর আমি যেভাবেই রান্না করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। একটা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে সিলভার কাপ মাছের রেসিপি। মাছগুলো দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে আমি আর একটা পিঠ ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে মাছগুলোকে ভাজবো। লাল লাল কড়া কড়া করে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তেলের থেকে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে, একই কড়াইয়ে ভেজে নেওয়া যেত, আমি ওই কড়াইটাতে আর কি মাছটা ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, মাছ ভাজার তেলটা দিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার কাছে যেহেতু বড়িগুলো ছিল, ওর জন্য আমি বড়ি দিয়ে মাছের ঝোলটা এভাবে রান্না করছি। বড়িটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপরে নির্ভর করছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে বা তেলে থেকে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এই সিলভার কাপ মাছটা রান্না করব কচু দিয়ে। মান কচু দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি। তা কচুগুলোকে দেখুন, কচুটা আমার এতই ভালো ছিল যে কচুটাকে আমি আর আলাদা করে ভাপাইনি। আমি এটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। মানকচু আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম মানকচু দিয়ে আপনারা কি কখনো মাছের ঝোল রান্না করে খেয়েছেন? একবার এইভাবে করে দেখবেন। আমি সিলভার কাপ মাছ দিয়ে করেছি। আপনার এই মাছ এরকম মানকচু দিয়ে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়েও এটাকে একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেব। খুবই হালকা একটা ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি সিলভার কাপ মাছ দিয়ে। এটা যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে। দেখুন আমার এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে দিচ্ছি। আপনারা চাইলে বেগুনটা যদি আলাদা করেও ভেজে তুলে নিতে পারেন, সেটাও করতে পারেন। আমি একেবারেই যেহেতু সাধারণ সিম্পল একটা মাছের ঝোল, ওর জন্য আমি একেবারে বেগুনগুলোকে এই তেলের মধ্যে সব সবজিগুলোর সাথে দিয়ে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো আমার একটু ভাজা হতে থাক, আমি এদিকে এবার একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর সাথে দিয়ে দিলাম আদা, আর তার সাথেই দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আলাদা দিলেও হয়, আমি একেবারে মিক্সিতে দিয়ে একেবারে ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন সবজিগুলো আমার ভালো করে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি তেলের থেকে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি আবার একটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে জিরেটা যখন ফোড়নটা রেডি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো
বেটে রাখা সেই মশলাটা, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে জিরে। মশলাটাকে দিয়ে মশলাটাকে এবার একটু কষাতে দেবো। তার সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি এটা কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও রান্নাটাকে করতে পারেন। দিয়ে হচ্ছে এটাকে মশলাটাকে এবার ভালো করে কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে এবার কালারটা, আপনারা যদি এটা চান, আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে দিয়ে এবার এই মশলাটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলার থেকে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালো কষানো হয় রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয়। এবার এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলোকে, মানকচু, আলু আর হচ্ছে বেগুনটাকে দিয়ে এগুলোকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। জল জলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। কচুটা যেহেতু ভাপানো ছিল না, কচুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জলের পরিমাণটা বেশিই দেবেন, যাতে হচ্ছে কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার রেসিপিটা আপনারা ঝোল রাখতে চান না গামাখা করতে চান, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবার এর মধ্যে বড়ি আর হচ্ছে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বড়ি আর বেগুনগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে একটু ফুটতে দেবো। এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো। ভেজে রাখা সিলভার কাপ মাছগুলোকে দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মানকচু দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুদেরকেও বলবো, তোমাদের হচ্ছে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। দেখুন কচুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর আপনারা যদি কেউ আমার কাছে কোনো রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পক্ষে সম্ভব হলে অবশ্যই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরবো। থ্যাংক ইউ সবাইকে। টাটা সবাইকে।